জন্মদিনের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলাম। এটা ছিল জন্মদিনের দিন। তো জন্মদিনের দিন আমি আসলে দিনটা শুরুই করেছিলাম ঠাকুর পূজা দিয়ে। তো ঠাকুর পূজার জন্য সকালবেলায় নিচে নেমে তরমুজ, তারপরে ফল যা যা পেয়েছি সেগুলো নিয়ে আসছি। এখানে অ্যাভেলেবেল আসলে অত সকালে কিছুই পাচ্ছিলাম না। তো সব যা পেয়েছি তা দিয়েই ঠাকুরকে আমার সাধ্য মতো আমি যেইভাবে পারি আর কি, আমি অত নিয়ম নিষ্ঠা করে বা কোনো কিছুভাবেই পারি না। যতটুকু আমি জানি বা যতটুকু মা শিখিয়েছে ততটুকুই দেখে দেখে শিখেছি, ততটুক দিয়ে আসলে পুজো করেছি। আর আমি মনে করি যে কোনো শুভ দিন বা যেটা সেটা ভগবানের দিন দিয়ে শুরু হলে সবথেকে বেশি ভালো হয়, তাকে ডেকে শুরু করলে সবথেকে ভালো হয়। তো ঠাকুর পূজা শেষ করে আমার প্রায় খাওয়া দাওয়া করতে করতে 11টা বেজে গেছিল। মা রুটি এটা একটু তেল দিয়ে ভেজে দিয়েছিল, আগের দিনেরই রুটি ছিল, আর সবজি ছিল, আর সিঙ্গারা নিয়ে আসছিল ভাই। তো ওইগুলোই আমি সকালবেলা খেয়ে নিয়েছিলাম। তো সকালে খাওয়া দাওয়া করার পর মার ওই দিন আমাদের বাসায় সবারই যাদের জন্মদিন হয় 5 রকম ভাজা বা একটু বিভিন্ন পদ দিয়ে সবাইকে খাবার দেওয়া হয়। তো মা সেটাই রান্না বান্না করতে করতে একদম 4টা বাজিয়ে ফেলেছিল। তো আমি আর বোনও আবার একটু শাড়ি পরে নিয়েছিলাম, মাঝখানে শাড়ি পরে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে মা চিল্লাচ্ছিল যে খেতে বস অনেক দেরি হয়ে গেছে। তো আমরা খেতে বসতেই হৈমোর পুরস্কার নিয়ে চলে আসলো। পরে আমরা সব ভাই বোনরা মিলে একটা ক্লিপ নিলাম। আর এই ছিল আমার জন্মদিনের দিনে দুপুরের খাবারের আয়োজন ছিল 5 রকম ভাজা, ঢেঁড়স ভাজা, উস্তা ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, পটল ভাজা, ডাল ছিল, ভাত ছিল, চাটনি, তারপরে মুরগির মাংস, খাসির মাংস, ডাল দিয়ে চিংড়ি মাছ, চাটনি তো বললামই, তার লাউ দিয়ে ডাল ছিল। তো এইবার আইটেম মোটামুটি কম। আবার মেশোদের ওই কনফারেন্স থেকে ডিমের কারি দিয়েছিল, সেইটাও নিয়ে আসছে। মেশো বলতে সেইটাও একটা আইটেম হয়ে গেল। তো এইগুলো দিয়েই দুপুরের খাবার ছিল। আর মা পায়েস তখনও রান্না করছিল, পায়েস রান্না করে একদম লাস্টে দিয়েছে। আর পোলাও দিয়েছিল। তো পোলাও আর খাওয়া হয় নাই, আমি খেয়েছিলাম সাদা ভাত দিয়েই। আমরা সব ভাই বোনরা একসাথেই বসছিলাম। তো আমি আবার এর মাঝখানে একটু শ্রেয়াকে খাওয়াই দিলাম, কারণ সে সবার থেকে ছোট। তো সবগুলোকে খাওয়াই দাওয়াই দেওয়ার পরে আমি খেতে বসলাম। তো একটা একটা করে পদ সবগুলোই আসলে খেতে হয়, জন্মদিন যার যেদিন থাকে তো সেই দিন কোনো আইটেমই মিস দেওয়া যায় না। আমি অল্প অল্প করে সব আইটেম উঠিয়ে নিয়ে ওদেরকে দিয়েই খাওয়ানো কমপ্লিট করেছি। আর আমার প্লেটে ওই 1-2 পিস করে নিচ্ছিলাম, জাস্ট একটু ভিডিও করার জন্য আর নিয়ম রক্ষার্থে। আর সব থেকে ভালো খেয়েছি চাটনিটা। চাটনি দেখেতেই সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে লাস্টে ছিল পায়েস, আর একদম লাস্টে কোক। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু এখানে তরকারি নামাতে আসছিলাম, নামাই এসে তো শাড়ি পরে আবার একটু রং ঢং করে একটা টিকটকও করে নিলাম, কারণ পরে আর সময় পাবো না। তো টিকটক করে শাড়ি টাড়ি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো মা আবার সন্ধ্যার সময় চা বানিয়ে দিল, আর সবাই গিয়েছিল বাইরে ঘুরতে। পিচ্চি বাহিনী সব ঘুরে টুরে আসলো। আসার পরে এই যে আমার পিচ্চি বাহিনীর কাজ, তারা পুরা ডেকোরেশনের দায়িত্ব তাদের। আমি বসে বসে এদেরকে জ্বালাচ্ছিলাম। এগুলো একটাও ভিডিওতে আসতে পছন্দ করে না, আর আমার উপর চিল্লাচ্ছিল, দিদি তুই প্লিজ ডিলিট কর। তো আমার কাছে এটা একটা স্মৃতি, কারণ সব বছর সবাই আসলে প্রেজেন্ট থাকতে পারে না, এর জন্য আমি এই জিনিসগুলো রেখে দিই। তো এটা ওরা সবগুলো আমার থেকে ছোট, এর জন্য আমার উপর বেশি কিছু বলতেও পারে না। তো ওরা ওই ঘরে সাজাচ্ছিল, আমি আবার এই ঘরে একটু ঘুল্লি দিতে আসলাম। দেখলাম কুটিমাসি লুচি বেলে দিচ্ছে, আর মা লুচি ভাজতেছে। লুচিগুলো বেশ একদম ফুলেছিল, আর লুচিগুলো খেতে অনেক টেস্ট হয়েছিল। আর রাত্রের আজকে জন্মদিনের দিন যেই আইটেম ছিল লুচি, নিরামিষ তরকারি, তারপরে মিষ্টি, আর পায়েস। আর আগের দিনই যেহেতু সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই দিনে আসলে এই আইটেমগুলো করা হয়েছিল। তো এগুলো করার পর আমি আবার এইদিকে আসলাম। আসার পর দেখলাম যে সাজানো গোছানো কত দূর। ভাইরা আবার মাঝখানে নিচে গেল, নিচে গিয়ে তাদের আবার ডেকোরেশন মন মতো হয় নাই। তারা আমার বেলুনের সংখ্যা কম ছিল, আমি জাস্ট ভেবেছিলাম 10টা বেলুন এনেছি কোনো মতো সাজাবো, তো তাদের আবার মন মতো হয় নাই। ওরা আবার নিচে গিয়ে কয়েকটা বেলুন আনলো, তারপরে এইভাবে করে সাজালো। তো ওরা আসলে পরিশ্রমও করেছে অনেক। এক একটা গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলো, কারণ যেহেতু ওই ঘরে বেলুন ফোলা ছিল, ওই ঘরে আসলে ফ্যান দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তো সব কিছু করতে করতে আমাদের 10টা প্রায় বেজে গেছিলো। বিন্তর যেহেতু পরীক্ষা ছিল, আমি একটু লেট করে কেক কাটতেছিলাম। আবার মেশো
মেশো যেহেতু এসে পৌঁছাতে পারে। তো বিন তো তাড়াহুড়া করে বললো দিদি কেকটা কেটে ফেল, আমার আবার পরীক্ষা আছে, পড়তে বসবো। তো তাড়াহুড়া করেই কেক একদম 10টার দিকে কাটা হলো। তো কেকটা কাটার পরে হচ্ছে মা, বাবা সবাই হচ্ছে ধান দুবলা দিয়ে আশীর্বাদ করতেছিল। তো এখানে বাবা হচ্ছে আমাকে 20 টাকার মানে টোটাল 100 টাকা দিয়েছে। আগেই যেহেতু সবাই গিফট টিফট দিয়ে দিছে, এখানে আশীর্বাদ করার সময় হচ্ছে টাকা দিতে হয়, মানে এটা নিয়ম আর কি। তো তারা এটা দিচ্ছিল আর এটা নিয়ে অনেক মজা হচ্ছিল। আমি বলতেছিলাম যে এখানে তুমি 20 টাকা দিচ্ছ, বলতেছে 20 টাকা না, ভালো মতো গুনে দেখ। তো আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে অনেক ওপেন মাইন্ডেড, সবাই অনেক মজা করে। এই যে আমি এখানে টাকা নিয়ে সেই হাসাহাসি করতেছিলাম। আর সেকেন্ডে দিয়েছিল হচ্ছে, যেহেতু মেজো মাসি আসে নাই এর জন্য হচ্ছে কুটি মাসি যেহেতু মেজো মাসির শালি হয়, তো কুটি মাসি আর মেজো মাসি একসাথে দিচ্ছিল। তো বাবা বলতেছিল হ্যাঁ তোরও হাজব্যান্ড আসে নাই আর ওরও বউ আসে নাই, ভালোই হয়েছে। তো এই মিলে মজা করে হচ্ছে সবাই দিচ্ছিল। তো 20 টাকা করে আমার বেশ অনেকটাই টাকা উঠেছিল। আর আমি আবার এইগুলো হচ্ছে জমিয়ে এগুলো আবার আমার ছোটোগুলোরে বলতেছিলাম তোরা আমাকে প্রণাম করলে তাইলে হচ্ছে তাদেরকে দিব। সেজো মাসি আবার কাজ ফেলে রেখে একটু এসে ধান দুবলা দিয়েই সে দৌড়ে চলে গেলো, বলতেছে আমার কিন্তু কোনো ছবিও তুলবি না, কোনো ভিডিও করবি না। তাও দেখতেছি হচ্ছে হইব, যেহেতু ভিডিও করেছে দেখলাম যে হচ্ছে ও তাও ক্লিপটা রেখেছে। আসলে যে যেমন থাকে র্যান্ডম আসলে ভিডিওটা নিয়ে নেওয়াই ভালো, কারণ সবসময় পরিপাটি করে আসলে কোনো সময় হয় না, সবাই কর্মব্যস্তর মধ্যে থাকে। আর মা একটা কথা বলে যে র্যান্ডম ভিডিও বা ছবি নাকি ভালো হয়, অত গুছিয়ে সবাইকে বসাতে গেলে তখন লাস্টে আর কোনো ধরনের কোনো ক্লিপই লাস্টে নেওয়া হয় না। এটা আমার পরিবারের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই হয়। সবাইকে গুছাইতে গুছাইতে দেখি এ চলে যায় ও চলে যায়, তার থেকে র্যান্ডম ভিডিও নেওয়া থাকলে একটা ক্লিপের মধ্যে সবাই থাকে। তো লাস্টে হচ্ছে মামি আর মামা হচ্ছে করতেছিল আর মিষ্টি খেতে খেতে মুখ মেরে নিচ্ছিল। তো মামি আবার অত বড় মিষ্টি দিল, আমি আর খেলাম না। পরে আমার ভাতৃগণ হচ্ছে সব আসলো, আগে রাজ, তারপরে হৈম, তারপরে হচ্ছে গণেশ, তারপরে বিন্তু, শ্রেয়া, সবগুলো আসছে। তো ওইগুলোর সময় আমি বলছি তোরা যদি প্রণাম করিস তোদেরকে আমি প্রণামই দিব। বিন্তু তো এসেই হচ্ছে প্রণাম করা শুরু করছে। পরে ওদের সবাইকেই হচ্ছে আমি 20 টাকা করে দিলাম, মানে আমি যে প্রণামই পেয়েছি ওদেরকে সেইগুলো দিয়ে দিয়েছি। এইগুলোই হচ্ছে একটা অনুষ্ঠানের আনন্দ, মানে সবাই এক একজন এক এক জায়গায় চলে গেছে, কিন্তু এই যে এই স্মৃতি বা এই আনন্দগুলো এগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে। তো এইগুলো আমি ক্যাপচার করে রাখতে সবসময় পছন্দ করি। শুধু এটা আমার জন্মদিন বলে না, আমি আমার ভাই বোনের যাদেরই জন্মদিন হোক বা বিয়ে বা যে কোনো অনুষ্ঠান হোক, সেগুলো আমি চেষ্টা করি ক্যাপচার করে সেগুলো একদম ভালোভাবে রেখে দেওয়ার। কারণ এই স্মৃতিগুলো আসলে পরে আর খুঁজেও পাওয়া যাবে না, কেউ এগুলো আসলে আনতেও পারবে না। তো আমার এটা খুব ভালো লাগে যে সবার সব কিছু একদম গুছিয়ে নিজের কাছে রাখা, যাতে পরবর্তীতে কারো প্রয়োজন হলেও আমি জিনিসটা দিতে পারি। তো কেক কাটিং পর্ব শেষ হতে হতে মেসো বলতেছে আমি তাড়াহুড়া করে আসলাম, তুই কেক কেটে ফেললাম। আমি বললাম ভাইয়ের জন্যই তো কাটতে হলো। তো মেসো আবার এসে ধান দুবলা দিয়ে করলাম, মেসোরও প্রণাম টনাম করলাম। পরে হচ্ছে 3 মেসো বসলো। তো যেহেতু লুচি পায়েস সবজি এগুলো হয়েছিল, তো এগুলোও খালো। আর ওইগুলো হচ্ছে মানে নিরামিষ আইটেমই মোস্ট অফ করা হয়েছিল। তো নিরামিষ আর হচ্ছে মাছের আইটেম ছিল, সেগুলো দিয়ে মামা মেসো বাবা এরা সবাই, মামা খায়নি মানে মেসো এরা সবাই হচ্ছে আমিষ খেয়েছে, মামা নিরামিষ খেয়েছে। তো সবাই যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে আমরা 3 ভাই বোন হচ্ছে একটু মুভি দেখতেছিলাম। হৈম বলতেছিল দিদি আসো একটা মুভি দেখে, আমি ভূতের মুভি দেখলে হচ্ছে চরম লেভেলের ভয় পাই, তো আমাকে দেখাবে। পরে আমি 2-3টা ক্লিপ একটু দেখে আমি আর দেখা সাহস করতে পারি নাই। আর এত জোরে প্লেন যাচ্ছে যে আমার কথা থেকে হচ্ছে প্লেনের শব্দই বেশি। তো এটা হচ্ছে পরের দিন সকালে সবাই আসলে আসলে ভালোই লাগে, কিন্তু এই যে সবার যাওয়ার টাইম হয়ে গেছে। কুটি মাসিকে বললাম তুই তো গামলা নিয়ে বসছিস, তোর একটা ভিডিও রেখে দিই। আমার হচ্ছে বাসায় সবাই আসলে অনেক ভালো লাগে, সবাই যখন চলে যায় মনটাই খারাপ হয়ে যায়। একটা অনুষ্ঠান না হলে আসলে সবাইকে একসাথে পাওয়া যায় না। তো ওই 2টা দিন আসলে অনেক মজা করে কাটিয়েছি। আবার কবে সবাই একসাথে হবো জানি না, ভগবান ততদিন সবাইকে ভালো রাখো।